আপু, আপনার নাম কি সুইটি আক্তার? হ্যাঁ, আমার নাম সুইটি আক্তার। হেই, আপনি আমাকে চোর মারলেন কেন? মানে আপু, আপনার একটা পার্সেল ছিল। পার্সেল ছিল, পার্সেল দিবেন, তাহলে আমাকে চোর মারলেন কেন? আরে আপু, আমি তো বললাম আপনার একটা পার্সেল ছিল, পার্সেলটাই দিলাম। পার্সেলটা দিলেন মানে? এই যে একটু আগে একটা থাপ্পড় দিলাম না মিষ্টি করে, এটাই একটা পার্সেল ছিল। নেন ম্যাডাম, এখানে একটা সিগনেচার করেন। থামেন আপনি সিগনেচার। আপনি আমাকে চোর মারলেন, আবার বলতেছেন যে এই জায়গায় একটা সিগনেচার করে দিব। এই পার্সেল কে পাঠাইছে? ও আচ্ছা, এই পার্সেল পাঠাইছে আপনার হাজবেন্ড। আমার হাজবেন্ড? আমার হাজবেন্ড আপনাকে এই পার্সেল কেন পাঠাবে? আমি আপনাকে বলতেছি, উনি পার্সেলটা দেওয়ার সময় নোট করছে আপনি নাকি আপনার হাজবেন্ডকে রেখে আরেকটা বয়ফ্রেন্ড রাখছেন, আর বলছেন হাজবেন্ড থাকা সত্ত্বে বয়ফ্রেন্ড রাখা ভালো। এর জন্য উনি এই পার্সেলটা পাঠাইছে। নেন আপু, একটা সিগনেচার করেন। আর কিছু মনে করবেন না, এটা আমার দায়িত্ব ছিল, আমি আমার কাজটা করছি। হ্যাঁ, এখানে এখানে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার মনে হয় আরেকটা পার্সেল ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার এই ভাই, এই আপনি আগে একটা থাপ্পড় দিলেন, এখন আবার থাপ্পড় দিতেছেন, তার মানেটা কি আপনি? আরে আপু, রাগ করবেন না, এটা তো আমার কাজ। আপনার আরেকটা পার্সেল ছিল, নেন সিগনেচার করে দেন। কি? আরেকটা পার্সেল? এইটা আবার কে পাঠাইলো? আরে আপু, এই পার্সেলটা পাঠাচ্ছে হচ্ছে আপনার বয়ফ্রেন্ড। ও বলছে আপনি নাকি বয়ফ্রেন্ড রেখা আর একটা বেস্ট ফ্রেন্ড রাখছেন। আপনি নাকি ওনাকে বলছেন বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও বেস্ট ফ্রেন্ড থাকা ভালো। এর কারণে উনি এই পার্সেলটা পাঠাইছে। নেন আপু, সিগনেচার করে দেন প্লিজ। থ্যাংক ইউ। দেখি তো আর কোনো পার্সেল আছে কিনা। হ্যাঁ, এই আপনি আবারও চোর মারলেন। এই পার্সেল আবার কে পাঠাইলো? এই পার্সেল পাঠাইছে আপনার বাবা। আমার বাবা পার্সেল পাঠাইছে? কিন্তু কেন? এই পার্সেল আপনার বাবা কেন পাঠাইছে সেটা আমি বলতেছি। কারণ আপনার বাবাই তো সবচেয়ে বেশি বিপদে আছে। আমার বাবা বিপদে আছে? আপনি কি বলতেছেন এসব? আমার বাবা বিপদে কেন থাকবে? কেন থাকবে তাহলে শুনেন। আমার একটা প্রশ্ন। বলো। এই ধরনের পার্সেল তো স্বাভাবিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পাঠায়। আপনি বাবা হইয়া আপনার মেয়ের জন্য এই ধরনের পার্সেল কেন পাঠাচ্ছেন? এটাই ওর জন্য উপযুক্ত। কেন পাঠাচ্ছিস তাহলে তুমি শুনো। আমার এই মেয়েটাকে আমি বিয়ে দিছি, স্বামী প্রবাসে থাকে। প্রবাসে স্বামী রেখে একটা ছেলের সাথে সম্পর্ক করছে। সেই ছেলেটা রেখে আবার একটা ছেলেকে নিয়ে নতুন বন্ধুত্ব, কি কয় বয়ফ্রেন্ড হয়েছে। এখন এই বিষয়টা সমাজে অনেক কানা ঘোষা শুরু হয়ে গেছে। আমি মানুষের কাছে যাইতে পারি না, আমি মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না। আর শুধু মানুষ না, আমার মেয়ের জামাই প্রবাস থেকে আমার যা তা কথাবার্তা বলতেছে। বাবা, আমি বাধ্য হইছি এই ধরনের পার্সেল পাঠাতে। তবে তোমার কাছে একটা কথা। জি বলেন। পার্সেলটা যে তুমি দিবা, আমার একটা কথা বাবা, জি বলেন। এই পার্সেলটা যে তুমি দিবা, তোমার গায়ে যত শক্তি আছে সেই শক্তিটা তুমি প্রয়োগ করবা। সবকিছু বুঝানোর পরে লাস্টেরটা আরেকটা দিবা। 2টা পার্সেল তোমাকে দায়িত্ব দেওয়া হইলো, তুমি 2টা পার্সেল আমার মেয়েকে দিয়ে আসবা, পারবা না? হ্যাঁ অবশ্যই আঙ্কেল, আমার কাজে এটা। আমি ঠিকঠাক পার্সেল পৌঁছাই দিব, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তুমি দাঁড়াও। এটা তোমার বকশিস। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একদম জায়গা মতো পৌঁছাই দিব। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, এখন শুনছেন কেন আপনার বাবা এই ধরনের পার্সেল আপনার কাছে পাঠাইছে? হ্যাঁ, শুনছি। শুনছেন? আপনি আবারও চোর মারলেন? হ্যাঁ, আপনার আব্বু এটাও এখানে লিখে দিছে, দেখেন স্পষ্ট করে লেখা আছে। ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বলার পরে ওর শরীরের শক্তি দিয়ে আরো একটি চর মারার জন্য। নেন নেন আপু, কিছু মনে করবেন না, এখানে একটা সিগনেচার করে দেন। থ্যাংক ইউ। ভাই, আরো কি পার্সেল আছে? না না, আজকে আর পার্সেল নাই, তবে এখানে আরেকটি নোট আছে আপনার জন্য, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আপনি যদি এরকম কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার বাবা বলে দিয়েছে প্রতিদিন আপনার জন্য এই ধরনের পার্সেল আসতে থাকবে। ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।